এইরকম সংগঠন সাধারণত মানে দেখা যায় না। তা আমরা সেই গুরু শ্রী প্রান্তে এসে পদপ্রান্তে এসে এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে তার স্মরণ মনন করে আজকের এই কাশীপুর যে অনুষ্ঠান সঙ্গে সেই অনুষ্ঠানে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি এবং সবার উপর আমাদের শ্রীগুরু সঙ্গে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারীজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এবং সবার এই মনুষ্য জীবনের সার্থকতা লাভ পাদপদ্মে তাদের সবার মুখে হোক। বর্তমান দিনে আমরা যতই অনুষ্ঠান করি সব জায়গায় যাই আসি, তবু একটা বৈপরীত্য ভাব চারিদিকে লক্ষণীয় বিষয়। তার মধ্য দিয়ে আমাদের এই নাম গান পরিধি এবং এই সামনেই যেটা আমরা দেখতে পাচ্ছি এই গীতা পাঠের যে একটা পরম্পরা আগেও ছিল, তার মধ্য দিয়ে এখন যে জাগরণটা হয়ে উঠেছে সেইটা একটা বিরাট। সর্বত্র এই গীতার উপরেই এই 5 লক্ষ গ্রন্থে গীতা এবং বিভিন্ন জায়গায় দেখছি এই গীতা মন্দিরও আরম্ভ হচ্ছে। সাহিত্যে দেখা যাচ্ছে একটা গীতা মন্দির আশ্রম তৈরি হচ্ছে বিরাট করে। তাই এটা গীতার উপর দিয়েই আমরা দেখছি দেশে একটা হিন্দু সনাতন সমাজকে একটা একত্রিত করা একটা প্রবণতা এবং যেটা অপরিহার্য দরকার, এখনকার দিনে যেটা দরকার সেটা আমাদের এই সঙ্গে মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। আগামী দিনে এই যে আমাদের 17 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এখানে আপনারা সবাই আসবেন, আমরা সবাই উপস্থিত থাকবো। এর মধ্য দিয়েই ঈশ্বরের আরাধনা, পরম পুরুষের আরাধনা এবং আমাদের জীবনযাত্রা যাতে ধর্মীয় মতি হোক এবং সবাই একত্রভাবে ঈশ্বরের আরাধনায় আমাদের সনাতন হিন্দু ধর্মকে যেন আমরা ধরে রাখতে পারি, এইটাই তার কাছে প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি পরম পুরুষের চরণে পরিবার জানিয়ে এখানে সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ। ওম নমস্তে সতী সর্বলোকায়, নমস্তে চিতে বিশ্বরূপাত্মাকায়, নম অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায়, নম ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায়। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।